আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আমার ফ্যামিলিগত এবং আমার এলাকার কিছু 2-4 টাকার ঘটককে নিয়ে আমি কিছু কথা বলবো, ঠিক আছে? তো ধরেন আপনার একটা ছোট বোন আছে, ধরেন তাকে আপনারা পড়ালেখা করাইছেন বা আইএ অথবা বিএ পাস করাইছেন। তো ঠিক আপনার ওই বোনটাকে আপনারা বিবাহ দিতে ওইভাবে দেখে শুনে দিবেন। তো আসলে কি বলবো, আমি এখানে কারো দোষ দিই না, হয়তো কপালে এটা লেখা ছিল তাই মেনে নিতে হয়েছে, ঠিক আছে? তো তারপরও বলবো, কিছু 2-4 টাকার ঘটকের কারণে এলাকাতে আমাদের মতো অনেক ভাইয়েরা আছেন যারা বোনকে আদর করে পড়ালেখা করান, অনেক কষ্ট করে পড়ালেখা করান। তো হয়তো আমাদের মতো কষ্ট পাইতেছেন। এটার একমাত্র কারণ হলো ঘটক। কারণ ওরা 2-4 টাকা লোভে, ঠিক আছে, দেখা গেল এমন একটা কাজ করে বসে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না, ঠিক আছে? তো ঠিক এরকম একটা ঘটনা আমার ফ্যামিলিতে ঘটেছিল। তো আসলে গ্রামের এখনও অনেক মা বাবা আছে সহজ সরল। একটা মেয়ে যখন মেট্রিক পাস বা আইএ পাস বিএ পাস করে, তখন স্বাভাবিক 20-22 বছর হয়ে যায়। তো হয়তো দেখা গেল কেউ এসে বলে মেয়েটার বয়স হয়ে গেছে বা এ হয়েছে সেই হয়েছে, ঠিক আছে, আরে তোরা তো মূর্খর জাত, তোরা কি বুঝবি? তো এরকম কিছু কান কথার মানুষ আছে যে আপনার সহজ সরল মা বাবাকে বুঝ দিবে। তো এই বুঝের কারণে আপনার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। আর ওই ঘটক, ওই যে বলছি ঘটক, এই ঘটকের কারণে আপনার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে বা আমাদের মতো আপনারা হয়তো কষ্ট পাবেন। তো আমি বলতেছি, এই ঘটকের কামগুলো হচ্ছে আপনি কিছু টাকা আপনার মানে ঘটককে দিবেন, ঠিক আছে, মানে গটকালি করে কিছু টাকা পাইবে, ওদের তো আর কাম কাজ নাই, ওরা কি করবে, এলাকাতে থাকি এসব কাজ করে, ঠিক আছে? তো আমার কথা হলো, ভাই ঠিক আছে, তুই একটা ঘর আনছিস, ভালো কথা, একটা মেয়ে আইএ বিএ পাস, ওই মেয়ের জন্য কেমন একটা ছেলে দরকার, তুমি ঘটকালি করো, তুমি এটা জানতে হবে, ঠিক আছে? তো ঠিক ওরকম একটা ছেলে আনবা। তুমি কি করো, দেখা গেল ছেলের পক্ষের থেকে কিছু টাকা খাও, মেয়ের পক্ষের থেকে